তো গাইস এটা হচ্ছে কাঁচা হলুদ ও রং খেলার ভ্লগ। প্রথমে আমাকে হচ্ছে কাঁচা হলুদ দিয়ে একদম মাখাই দেওয়া হয়, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে রং খেলি। প্রথমে আমাকে হলুদ মাখানো হয়েছে, তারপর দুধ আর পানি মিক্সড করে ওই পানিতে আমাকে গোসল করানো হয়েছে, মানে কাঁচা হলুদ যেটাকে বলে আর কি। সো তারপর আমরা রং খেলে এক একজন কাদা দিয়ে মেখে যাতা অবস্থা। সো হাই গেস, আসসালামু আলাইকুম, ইটস মি ঈশান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। যারা ইউটিউবে দেখছো তাদেরকে ইউটিউবে ওয়েলকাম। আর গাইস কাঁচা হলুদের পরে যেহেতু গ্রামের অনেক রিচুয়ালস থাকে, তারপরে মাথার উপরে একটা ওড়না ধরতে হয়, ছেলের হোক মেয়ের হোক, তো মাথার উপরে ওড়না ধরে ওড়নার মধ্যে এই গড়গড়িটা দেওয়া হয়, তারপর কিছু গড়গড়ি হচ্ছে সিটাই দেওয়া হয়, আর তারপর যে যা আসে আর কি সবার হাতে হাতে এটা খাওয়ার জন্য দেওয়া হয়। তো গাইস সবাই তো ভোর ভোর উঠে এগুলো বানানো শুরুই করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ অলমোস্ট শেষই হয়ে গেছে, আর আমি ঘুম থেকে উঠে এখনই আসলাম। তারপর হচ্ছে সবাই সকালে নাস্তা করে নিল, এদিকে খাওয়া দাওয়া করতেছিল, এদিকে আমাকে খাওয়াই দিচ্ছিল। আর কেস দেখো এই গড়গড়িগুলো হচ্ছে সিদ্ধ করে এটা একটা ডালায় রেখে দেওয়া হয়েছে। সকাল থেকে সবাই অনেক বেশি কাজকাম করতেছিল, কারণ দুপুরের মধ্যে আমাদের আবার রেডি হয়ে রওনা দিতে হবে মেয়ের বাসায় যাওয়ার জন্য, মানে মামিকে আনতে যাব আমরা আজকে। গাইস এটা হচ্ছে কাঁচা হলুদ ও রং খেলার ভ্লগ, এটা কিন্তু বিয়ের ভ্লগ না, বিয়ের ভ্লগটা আরও পরে আসবে, ইনশাল্লাহ কালকে আসতে পারে। তো গাইজ দেখতে পাচ্ছ এদিকে সব পিচ্ছি কিচ্ছি কাজ করতেছিল, ওদের কাজ মানে আছে এটা কাজ পুরো, আর আমার তো এদিকে কোনো কাজ নেই, আমি শুধু ক্যামেরা ধরে থাকি। তো আমি আর রিমলি আপু তারপরে আবার গেলাম হচ্ছে কলা পাতা কাটতে, এটা হচ্ছে বাসার সাথেই কলার বাগানটা। এখন আমরা এখানে কলার পাতা দিয়ে আর কিছু গাঁদা ফুল দিয়ে, মানে আমরা হোটেল প্ল্যান করে এটা করলাম যে এখানে হচ্ছে মামাকে হলুদ দেওয়া হবে, কাঁচা হলুদ আর কি। ওখানে হচ্ছে কাঠের একটা তক্তা বলে ওইগুলোকে, তক্তাতে হচ্ছে রং করা হবে। আমি অনেক জায়গায় দেখছি মেয়ের পায়ের ছাপ থাকে এক পাশে, ছেলের পায়েরটা থাকে এক পাশে। বাট কালকেরটা কালকে দেখা যাবে, মামিকে আনার পরে মামির পায়ের ছাপটা নিলে নেওয়া হবে, আর এখানে শুধু মামার পায়ের ছাপটা রিনপাপু আঁকাই টাকায় নিল, ওগুলো তোমরা তো দেখতে পারছো ভিডিওতে। তো বাইরে হয়ে গেছে এদিকে দেখো কাঁচা হলুদ দেওয়া হবে, এই জন্যে কালকের মতো করে আজকেও আবার ডালা সাজাই ফেলা হয়েছে। মেইনলি হলুদ যেটা হয়েছিল সন্ধ্যায়, ওখানে তো সবাই মানে সবাই মিলে আর কি বলে হলুদ ছোঁয়ায় আর কি ছেলেকে, বাট হচ্ছে বিয়ের দিন সকালবেলা এটাই কিন্তু মেন হলুদ, এটা ছোঁয়াতেই হয়। আর গেছ দেখো কত সুন্দর করে মানে কলস টলস মানে ডেকোরেট করে রাখছে, রিনভাপি করছে এগুলো, তারপর কুলাতে দেখতে পাচ্ছ কতগুলো রং, অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর এইদিকে তোমরা দেখতেইছো যে আমি বললাম একটু আগে যে মামার পায়ের ছাপ নিতে হবে, তো রিনভি আপু হচ্ছে মাপ বুঝে আর কি করতেছিল, এইদিকে মানে ছাপ দিচ্ছিল পায়ের। আলতা আনতে আবার অন্য বাসায় যেতে হতো, তো এত তো টাইম ছিল না আমাদের কাছে, যেহেতু তখন বাজে হচ্ছে সকাল 11টা, তারপর আবার আমাদেরকে মানে দুপুরের মধ্যে রেডি হয়ে চলে যেতে হতো মামিকে আনতে, সো আমাদের হাতে একদম বেশি টাইম ছিল না। তারপর দেখতে পাচ্ছ মামাকে নিয়ে আসা হইলো, এখন হচ্ছে হলুদ দেওয়া হবে। আর গাইস মানে তোমাদেরকে কি বলবো, বিয়ে খেয়ে এসে আমার ভয়েসের অবস্থা এত বাজে তোমরা বুঝতে পারতেছো, মানে এত বেশি অসুস্থ হয়ে পড়ছি বিয়ে খেয়ে এসে, হাই হাই। মানে আর কি অনিয়ম করা হয়েছে, অনেক ধরনের পানি পড়ছে মাথায়, বা আমরা মানে এই সময় যে হচ্ছে কাদা দিয়ে মাখামাখি করছি, আমাদের ঠান্ডা লাগাটা স্বাভাবিক ব্যাপার। তারপর অনেক বেশি চিল্লাচিল্লি করা হয়েছে। আর গেস দেখো এই নিয়মগুলো কত বেশি সুন্দর, মানে মায়ের চুলে হচ্ছে সরিষার তেল দেওয়া হচ্ছে, তারপর সেটা আবার ছেলের চুলে দেওয়া হচ্ছে। আমি আরেকটু যখন ছোট ছিলাম কয়েক বছর আগে, তখন আমি দেখতাম যে ছেলে হোক বা মেয়ে হোক তাদেরকে হচ্ছে না শুধু বিবাহিত মহিলারা, তারপর বড় বড় মহিলারা, ওনারাও শুধু হচ্ছে হলুদ মাখাইতে পারবে, বাট এখন দেখি না না পিচ্ছি পাচ্ছি সবাই মিলে হলুদ মাখায়, মানে কি একটা অবস্থা, আসলে হচ্ছে ডিজিটাল যুগ বলে কথা, এখন তো এরকমই হবে। আর তারপরে এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ঘুরতেছে সবাই, সুইটা পুরা, তারপর মামিরা আন্টিরা মিলে ঘুরতেছিল, তারপর হচ্ছে একটুখানি দুধ মিক্সড করা হইলো পানিতে, তারপর ওইটা দিয়ে আবার মামাকে গোসল করে দেওয়া হলো। আর তারপর সাথী ভাবি এসে আমার মাথায় একদম পানি মেরে দিছে, আমি পিছন দিকে ওই দেখি সাথী ভাবি, হ্যাঁ সাথী ভাবি দিছে, আমার দিকে তাকে হাসতেও ছিল, সো তখন আমি বুঝে গেছি যে হ্যাঁ এটা ভাবির কাজ, আমি জানি ভাবি ব্লগটা দেখবে, এই জন্য আমি ভাবির নাম নিছি। আর এইদিকে দেখো সবাই হচ্ছে উড়াধুরা নাচ দিচ্ছিল, মানে কাদায় মেখে কি একটা অবস্থা আল্লাহ। তো গাইস তারপর আমি একটু আমার বন্ধুদের সাথে মজা করলাম, কাদায় আমি সবাইকে ফেলে ফেলে দিয়ে আমি দূরে চলে যাচ্ছিলাম যেন আমার কেউ না ফেলাই, বাট একটু তো মাখবেই গাদাই না, দেখো লাইক শুকনো ছিল জায়গাটা, মানে পানি দিয়ে এত পরিমাণে মানে কাদা কাদা হয়ে গেছে। যাই হোক গাইস এগুলো হচ্ছে বিয়ে বাড়ির মজা, আমরা অনেক বেশি মজা করলাম। আসলে আমাদের বাড়িতে বউ আনবো, তো আমরা যদি মেয়ে পক্ষ হতাম, যেমন কিছুদিন পর ইন্ডিয়াপুর বিয়ে, তখন আমরা অনেক কষ্ট পাবো, এত বেশি মজা পাবো না। এখন আমরা বউ আনতেছি তাই আমরা এত হ্যাপি। আর গাইস এদিকে শিল্পাইনটা আমার হাতে গড়গড়ি দিতে চাচ্ছিল না, কারণ আমার হাতে কাদা ছিল বাইরে গেছে, তারপরে আমি নিচে। তো গাইস এই ভ্লগটা আর টুকুই দেখা হবে তোমাদের সাথে বিয়ের ভ্লগে, সো সবাই ভালো থেকো সুস্থ থাকো, আমাকে ফলো দিও, আল্লাহ হাফেজ।